এইটা আমার বাড়ি। ওই যে মেট্রোটা চলে যাচ্ছে, ওইটা যাচ্ছে শহীদ ক্ষুদিরামে। এখনই উল্টো দিক থেকে মেট্রো আসবে, মানে আমার বাড়ির চারদিক দিয়ে মেট্রো যায়। আমার বাড়ি এখানে মেট্রো একটা ইউ টার্ন নেয়। ওই দিকে গেলে দমদম দক্ষিণেশ্বর মন্দির, নোয়াপাড়া, একদম মেট্রো লাস্ট স্টেশন। সেখান থেকে সোজা মেট্রো এখানে এসে এইভাবে একটা ইউ টার্ন নেয় একদম আমার বাড়ির, এইভাবে আমার বাড়ির চারদিক দিয়ে এইভাবে মেট্রো একটা ইউ টার্ন নেয়। এইখান দিয়ে চলে গেলে এই হচ্ছে মেট্রো যেটা স্টেশন, এই স্টেশনটার নাম হচ্ছে কবি সুভাষ। কবি সুভাষের পাশেই হচ্ছে নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। এটা এখন সাউথ কলকাতার একটা হাব তৈরি হচ্ছে। ঠিক এইখানে চারিদিকে বড় বড় সব অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। তার কারণটা হচ্ছে যে অম্বুজা, ডিএলএফ, এটা হচ্ছে লেক ভিউ অ্যাপার্টমেন্ট, এরকম অজস্র অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে এখানে। কিন্তু এই জায়গাটা গ্রিনারি অনেক বেশি, চারিদিকে সবুজ গাছ। বিশেষ করে আমাদের এই জায়গাটায় এখানে প্রচুর গাছ, সেই জন্য ছাদে উঠলে ফ্রেশ হাওয়া পাওয়া যায়। এই হচ্ছে দমদম থেকে মেট্রো চলে আসছে কবি সুভাষে। এখানে যদি একটা স্টপেজ দিত এই জায়গাটায়, তাহলে আমি ছাদ থেকে টুক করে আমরা হেঁটে মেট্রোতে ঢুকে যেতে পারতাম। এখানে কনস্ট্যান্ট এরকম মেট্রো চলতে থাকে ন্যাচারালি। এইদিকে ক্ষুদিরাম, ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মেট্রো চলে এলো, এসে ওই যে মেট্রো যাচ্ছে। ওই মেট্রো ঢুকে যাবে এই কবি সুভাষ টার্মিনাল স্টেশনে। এখান থেকে আরেকটা নতুন মেট্রো রুট চালু হয়েছে গত মাসে, কবি সুভাষ থেকে ওই দিকে চলে যাবে। সেটা ওই দিকে চলে গেলে রুবি হসপিটাল হয়ে, পিয়ারলেস হসপিটাল হয়ে, রুবি হসপিটাল হয়ে। আচ্ছা, এইখানে যেটা দেখা যাচ্ছে, আমি একটু জুম করি, এটা কিন্তু এই যে মেট্রো লাইনটার পিছনে যে যাচ্ছে সেটা হচ্ছে ট্রেন। এই ট্রেনটা আসছে শিয়ালদা থেকে। কাজে আমার এখানে বাড়ির পাশে মেট্রো এবং রেলওয়ে স্টেশন কাছাকাছি। এটা আসছে গড়িয়া রেলওয়ে স্টেশনে। এই ট্রেন, এটা হচ্ছে লোকাল ট্রেন, এটা যাচ্ছে গড়িয়া স্টেশন। কু ঝিক 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 ঝিক, এবার ঝমঝম ঝমঝম করে রেলওয়ে ব্রিজ দিয়ে যাবে। এইখানটা হচ্ছে গড়িয়া রেলওয়ে স্টেশন। এই জায়গাটা থেকে যদি ট্রেনে যাওয়া যায় তাহলে সোজা ওই দিকে চলে গেলে 1 ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবার বা ক্যানিং বা লক্ষ্মীকান্তপুর, যেটা এখন এক্সটেন্ড করে দিয়েছে নামখানা পর্যন্ত, সেই নামখানা নামলে একদম এই জায়গাগুলো ওয়েস্ট বেঙ্গলে যেটা সুন্দরবন, একদম সুন্দরবনের ভেতরে ঢুকে যাওয়া যায়। আমরা গেছিলাম, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, গোসাবা গেছিলাম। গোসাবা গিয়ে সেখানে মাতলা নদীর ধারে, যেখানে মাঝে মাঝেই বাঘ চলে আসে,
বাঘ আমরা দেখতে পাইনি, কিন্তু প্রচুর কুমির দেখেছি আমরা ওখানে। 2 দিন 3 দিন 4 দিন লঞ্চ বুক করে সুন্দরবন দেখাতে নিয়ে যায়। সুন্দরবনের একদম গভীর জঙ্গলের মধ্য দিয়ে যেখানে সব ছোট ছোট বদ্বীপ আছে। এখন বদ্বীপ কী জিনিস এটা তো ব্যাঙ্গালোরের মেয়েকে বোঝানো খুব মুশকিল। ইনফ্যাক্ট সুন্দরবন বোঝানোটাও বোধহয় ব্যাঙ্গালোরে কাউকে খুব মুশকিল। যাই হোক, এই যে হাওয়াটা আসছে ওদিক থেকে, সেই হাওয়াটা একদম পুরোপুরি আমাদের বে অফ বেঙ্গলের হাওয়া। এখান থেকে 50-60 কিলোমিটার গেলেই হচ্ছে বে অফ বেঙ্গল। ওই দিক দিয়ে গঙ্গা নদী চলে গেছে, ওই দিকে সাগরে। আমার এখন অফিস চলছে বলে, না হলে অফিস থেকে ছুটি পেলেই আমি এখান থেকে ট্রেনে করে, মাত্র 15 টাকার টিকিট, ট্রেনে করে সোজা চলে যাব নামখানা হয়ে বকখালি, মৌসুনি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ। ওখান থেকে নদী ক্রস করলে দীঘাও চলে যাওয়া যায়, মন্দারমণি। এই সমস্ত বেড়াতে যাওয়ার জায়গা যেগুলো আছে সেগুলো এখানে হাতের মুঠোয়। এই আরেকখানা মেট্রো চললো। কথা বলতে বলতে আরেকটা মেট্রো চললো। এটা কবি সুভাষ থেকে বেরিয়ে চলে যাচ্ছে ক্ষুদিরাম, তারপরে নজরুল, তারপরে গীতাঞ্জলি, তারপরে মাস্টারদা সূর্য সেন, নেতাজি, মহানায়ক উত্তম কুমার, রবীন্দ্র সরোবর, তারপরে কার্জন পার্ক, যতীন দাস পার্ক, নেতাজি ভবন, রবীন্দ্র সদন, তারপরে মহাত্মা গান্ধী রোড, না আচ্ছা কি জানো, ময়দান, সরি, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, চাঁদনি চক, সেন্ট্রাল, মহাত্মা গান্ধী রোড, গিরিশ পার্ক, শোভাবাজার, দমদম, সুতানুটি হয়ে দক্ষিণেশ্বর চলে যায়। দক্ষিণেশ্বর যে টেম্পল, এখন তো একটা মমতা খুব সুন্দর স্কাই ওয়াক করে দিয়েছে। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে দক্ষিণেশ্বরে, সাংঘাতিক সুন্দর জায়গা। জাস্ট মেট্রোতে বসো, এসির মধ্যে আরাম করে চলে যাও। বাই দ্য ওয়ে, ওয়েদার কিন্তু খুব একটা খারাপ না। এখন সেপ্টেম্বরের আজকে 4 তারিখ, আজকে 5 তারিখ, এই মেট্রো চলে গেল। আচ্ছা বাই দ্য ওয়ে, এর পিছনেই যেটা আছে এইটা হচ্ছে 45A বাস স্ট্যান্ড। 45A 45B বাস স্ট্যান্ড ছাড়ে, আর এই যেখান থেকে দেখা যাচ্ছে মিনি বাস চলে যাচ্ছে গড়িয়া স্টেশন থেকে বিবাদীবাগ, বা গড়িয়া স্টেশন থেকে হাওড়া স্টেশন। মিনি বাসগুলো এখান থেকে ছাড়ে। আর একটা খুব সুন্দর বাস ছাড়ে এখান থেকে, যেটা এইটা হচ্ছে সেই বাসটা মানে এই যে ব্রিজটার নিচে এই জায়গাটা হচ্ছে সেই বাস স্ট্যান্ডটা, সেটা হচ্ছে AC3 বাস ছাড়ে এখান থেকে। সোজা এদিক দিয়ে বেরিয়ে এইখানে ঢালাই ব্রিজ হলেই ইস্টার্ন বাইপাসে পড়ে যায়, একদম সোজা ওই যেখানে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, এই যেখানে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে এর পাশ দিয়ে সোজা চলে যাচ্ছে ও সল্টলেক স্টেডিয়াম হয়ে সল্টলেক সেক্টর 5 এয়ারপোর্ট। আর এখান থেকে নতুন মেট্রো চালু হয়েছে, সেই মেট্রো পিয়ারলেস হসপিটাল হয়ে একদম বাইপাসের উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে ওটাও চলে যাচ্ছে এয়ারপোর্ট। কাজেই এয়ারপোর্ট থেকে যদি আসতে হয়, সোজা মেট্রো ধরো, স্ট্রেট আমার বাড়িতে নেমে যাও, ওখান থেকে এখানে হেঁটে ভেতর দিয়ে এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি চলে আসো। এয়ারপোর্ট থেকে চলে আসতে পারলে, তুমি যদি হাওড়া স্টেশন থেকে আসো তাহলে এখন হাওড়া স্টেশন থেকে বেরোতেও হয় না। 21 নম্বর প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে মেট্রো স্টেশন, হাওড়া মেট্রো। সেখান থেকে মেট্রো ধরো, এসপ্ল্যানেড হয়ে এই মেট্রো ধরে সোজা চলে আসতে পারো। ক্ষুদিরামে নামলে ওখান থেকে
টোটো নিয়ে বাড়ি চলে আসতে হয়, বা এই মেট্রো ধরে ঘুরে এরকম করে যখন ও সুভাষে নিয়ে যাবে সেখান থেকে হেঁটে বাড়ি চলে আসা যায়। আদারওয়াইজ ওই দিকে হাওড়া স্টেশন আছে, এইখানে কোথাও হাওড়া ব্রিজ দেখা যায়, আকাশ খালি থাকলে এই জায়গাটা হাওড়া ব্রিজ দেখা যায়। আদারওয়াইজ তুমি হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরে চলে আসো শিয়ালদা মেট্রো স্টেশন। শিয়ালদা মেট্রো স্টেশনের বেরিয়েই হচ্ছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট 5 টাকা মাত্র, আজকের দিনে ভাবা যায়, মাত্র 5 টাকা দিয়ে টিকিট কেটে চলে আসো এইখানে আমাদের হচ্ছে গড়িয়া রেলওয়ে স্টেশন। এখান থেকে হেঁটে চলে আসতে পারো, আর যদি খুব লাগেজ থাকে তাহলে এখানে টোটো আছে, এই যে লক্ষ লক্ষ টোটো ঘুরে বেড়ায় কনস্ট্যান্ট এখানে টোটো, এত ভালো কমিউনিকেশন আগে ছিল না। আমাদের বাড়িটার একটা সুবিধা হচ্ছে এখান দিয়ে এখন দেখানো যাচ্ছে না, এখান দিয়ে একটা ক্যানাল গেছে, এই পুরো জায়গাটার চড়া ক্যানাল গেছে, যেটাকে গভর্নমেন্ট খুব চেষ্টা করছে পরিষ্কার করার। এই ক্যানালটা এই পুরো জায়গাটার টেম্পারেচারটা কন্ট্রোল করে, খুব গরম হলেও আমাদের টেম্পারেচার সব সময় কন্ট্রোল থাকে। এইখানে একটা বাচ্চাদের খেলার পার্ক আছে, যে পার্কটা এখন প্রচুর বৃষ্টি টিষ্টি হয়েছে বলে জঙ্গল হয়ে আছে, কিন্তু মাঝে মাঝেই আমাদের এখানে এই যে পাশে বিল্ডিংটা, এই সাদা মতো যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি অফিস, মানে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি অফিস বা গড়িয়া মিউনিসিপ্যালিটি অফিস। এখানে আমাদের বাড়ির সমস্ত রকম খাজনা দেওয়া, ট্যাক্স দেওয়া বা মিউটেশন করানো বা যে কোনো কিছুর জন্য আমাদের এখন মিউনিসিপ্যালিটি অফিস যেতে হবে। মিউনিসিপ্যালিটি অফিস যেতে হবে মানে সোজা এখান থেকে বেরিয়ে আমরা এখানে গিয়ে, আমাদের চেয়ারম্যান হচ্ছে পিন্টুদা, যে ছোটোবেলায় আমাদের বন্ধু ছিল, সে এখন এখানে আমাদের এই পুরো 1 নম্বর আর 2 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান। এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে উমা অ্যাপার্টমেন্ট, এগুলো উমা অ্যাপার্টমেন্টের পিছনেই, একদম জাস্ট পিছনেই হচ্ছে কি আমার ছোটোবেলাকার স্কুল সীতানাথ শিশু শিক্ষা মন্দির, যেটার এখন নাম হয়ে গেছে ইস্ট গড়িয়া এডুকেশনাল ইনস্টিটিউশন। এখানে যে হেডমিস্ট্রেস সে শুক্লা বোস, আমার ফেসবুক প্রোফাইলে আছে। আবার মেট্রো যাচ্ছে, শুক্লা বোস যে আমাকে ভীষণ রকমভাবে ভালোবাসে। তুই কোনোদিন এলে আমি আমার ছোটোবেলাকার দিদিমণির সঙ্গে আলাপ করে দেবো। এইখানে আমার ছোটোবেলাটা কেটেছে এই স্কুলটার পিছনে। আর এইখানে এই দিকটা গেলে আমাদের তখনকার যে হেডমিস্ট্রেস ছিলেন জয়শ্রী দিদিমণি, জয়শ্রী চ্যাটার্জি, যে আমাকে প্রত্যেক বছর ফার্স্ট হওয়ার জন্য প্রাইজ দিত। আমার সেই জয়শ্রী দিদিমণির বাড়িটা হচ্ছে এখানে, এখনও বেঁচে আছেন, তবে খুব অনেক বয়স হয়ে গেছে। আমার সমস্ত ছোটোবেলাকার বন্ধুবান্ধব সব এখানে। তুই যদি কখনো আসিস, মনে হয় যে কলকাতা দেখব, আরামসে চলে আসতে পারিস আমার বাড়িতে, তোরই বাড়ি। আমার সমস্ত বন্ধুবান্ধব এই পিছনে আছে এই জায়গাটায়। যদি কোনো রকম, মানে আমি বলছি, এখানে আমার একটা ছোটোবেলাকার বন্ধু, সে অত বড় লোক না, তার এখানে জামা কাপড়ের দোকান। এখানে আমার একটা ছোটো বন্ধু আছে, তার এখানে জুতোর দোকান। আরেকটা বন্ধু এখন আছে, সে বই খাতার দোকান দিয়েছে। এর ভিতরে আমার একটা বন্ধু আছে, সে বিশাল বড় বিজনেসম্যান, মানে আমার ছোটোবেলাকার যে স্কুল, সেই স্কুলের এখন সে সেক্রেটারি। তার বাবা সেক্রেটারি ছিল, সেই জায়গায় এখন সে সেক্রেটারি হয়েছে। এছাড়াও তার শাড়ির বিজনেস আছে। আমার এখন সমস্ত বন্ধুবান্ধবের বাড়ি হচ্ছে এই জায়গাটায়। কাজে এইখানে এলে আমি খুব আমার বন্ধুদের মধ্যে, গ্রুপটার মধ্যে ফিরে পাই। সবাই মিলে রেগুলার পিকনিকে যাওয়া হয়, সুন্দরবন। এখানে বাস ভাড়া করা হয়, ওই যে আমাদের 45A বাস বেরিয়ে গেল। আগে শুধুমাত্র এখানে 45A ছিল, এখন 45B। আমরা খুব নাচানাচি করতাম, 45A আসছে। এইখানে সামনে এদিকে চলে গেলে এখানে C5 বাস স্ট্যান্ড, যেখান থেকে আরও অনেকগুলো বাস ছাড়ে কলকাতার বিভিন্ন রুটে। মানে এটা হচ্ছে বাসের টার্মিনাস, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, গড়িয়া রেলওয়ে স্টেশন। এখানে মেট্রো টার্মিনাস। ওই যে দেখো, এটা আরেকটা ট্রেন চলে যাচ্ছে। এটা কিন্তু মেট্রো নয়, এটা হচ্ছে লোকাল ট্রেন।
এই চলে গেল গড়িয়া স্টেশনে। মানে রিটায়ার্ড লাইফ কাটানোর জন্য বা কলকাতা শহর ঘোরার জন্য একদম আইডিয়াল জায়গা হচ্ছে এই জায়গাটা। সমস্ত রকম কমিউনিকেশান তো আছেই, প্লাস ওলা উবের তো আছেই, একদম বাড়ির নিচতলা পর্যন্ত ওলা উবের চলে আসে। আর আমার আরেকটা যে বাড়ি, যে বাড়িটায় তুই জন্মানোর পরে ছিলি, সেটা এখান থেকে ওই দিকে গড়িয়া স্টেশন। গড়িয়া স্টেশন থেকে ওই যে ট্রেন যাচ্ছে, তো এই ট্রেনটা চলে যাচ্ছে কোথায় বলতো? শিয়ালদা। মনে রাখবি গড়িয়া স্টেশন, তারপরে হচ্ছে এইখানে এসে চলে আসবে, এখানে নিউ গড়িয়ার একটা নতুন স্টেশন হয়েছে। নিউ গড়িয়া হয়ে তারপরে এই যে যাচ্ছে ট্রেন, নিউ গড়িয়া হয়ে বাঘাযতীন, যাদবপুর, তারপরে ঢাকুরিয়া যেখানে তোর মার বাড়ি, তারপরে পার্ক সার্কাস, না ঢাকুরিয়ার পরে বালিগঞ্জ, তারপর পার্ক সার্কাস, তারপরে শিয়ালদা। এই চলে গেল শিয়ালদা। এটা হচ্ছে আপের রুট, আপে যাচ্ছে শিয়ালদা। আর শিয়ালদা থেকে ফিরলে সেটাকে বলা হয় ডাউন, ডাউনের ট্রেন। এই এখন চলে গেল নিউ গড়িয়ায় থামবে, নিউ গড়িয়া ঢুকে গেছে। আর দেখতে দেখতে এখানে আরেকটা মেট্রো চলে এসছে, দেখেছিস? দেখ আমার বাড়ির চারদিক দিয়ে মেট্রো ঘুরছে, এখানে মেট্রো ইউটার্ন নিচ্ছে আমার বাড়ির চারদিক দিয়ে। এটা হচ্ছে মেট্রো ব্লু লাইন। এই মেট্রো গেল, এইবারে গিয়ে রেলওয়ে স্টেশনের ওখানে ধাক্কাধাক্কি হয়ে যাবে। ও চলে যাবে কবি সুভাষ রেলওয়ে টার্মিনাস, মেট্রো টার্মিনাসে। এইটা কবি সুভাষ, নীল রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, তার উল্টো দিকেও আরেকটা কবি সুভাষ 2 আছে। কবি সুভাষ 2 থেকে অরেঞ্জ লাইন শুরু হচ্ছে, সে অরেঞ্জ লাইন চলে যাচ্ছে এয়ারপোর্ট। মানে সিল্ক বোর্ডের মতো জায়গাটা আর কি, ব্যাঙ্গালোরের পুরো হাব কমিউনিকেশন ট্রান্সপোর্টের। এই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে মেট্রো স্টেশন ঘুরতে, বা কবি সুভাষ হয়ে পিছনে নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। এই হলো ব্যাপার, খুব একটা বেশি বড় করছি না। এইটা আমাদের ছাদ। আর আমাদের ছাদের এই কোণাটা এলে এখান দিয়ে হেঁটে গেলে মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, সব কিছু এখানে। এই যে গাড়িটা চলে যাচ্ছে, আর এখানে একটা নালা মতো আছে, যে নালাটা আমাদের বাড়ির টেম্পারেচারটাকে সবসময় কন্ট্রোল রাখে। এখানে বড় বাজার বসে, সমুদ্র থেকে মাছ ধরে এনে সারা রাত ধরে মাছ ধরে
ভোরবেলা 4-5টার সময় সমস্ত মাছ গড়িয়া বাজারে সর্ট আউট হয়ে এই জায়গায় এর তলায় তলায় সব মাছ বিক্রি হয়। ব্যাঙ্গালোরে যে মাছ অন্ধ্র চালানি মাছ আসে, যে মাছ কবে দুনিয়া দেখেছিল বা এটাও দেখেছিল না ফ্যাক্টরিতেই তৈরি হয়েছে আমরা জানি না, চিবালে কোনো স্বাদ পাওয়া যায় না, টেস্ট পাওয়া যায় না। এখানে মাছ রান্না করার আগে পর্যন্ত সেই মাছ জ্যান্ত থাকে। সমস্ত জ্যান্ত মাছ বিক্রি করে, নিয়ে আসো, কাটো, খেয়ে নাও। মাছের টেস্টই আলাদা। সমস্ত রকম মাছ পাওয়া যায় এখানে, পাবদা, চিংড়ি, ওই যে শঙ্কর মাছ, বিশাল বড় যে স্টিংরে, বড় বড় কচ্ছপ বিক্রি হয়, তারপরে কাঁকড়া, ইলিশ, ভেটকি, রুই, মৃগেল, ট্যাংরা, চিংড়ি, লোটে, আরও অনেক রকমের আছে, তেলাপিয়া, আমি জানিও না সেসব। এখান দিয়ে আবার ট্রেন চলে যাচ্ছে। এই হলো আমাদের ছাদ। বাড়িটা পরে একদিন দেখানো হবে। এইবার আমরা নেমে যাব। হ্যাঁ 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 বৃষ্টি বৃষ্টি হলে একটা একটু হ্যাঁ একটা রেগে থাকে, তখন ভালো লাগে না। যদি রোদ উঠলেই মনে হয় পুরো ঝড় চলে যায়। এটা কে বলতো? তুই ওদের চিনতে পারবি না। হ্যাঁ হ্যাঁ আর তুই কি এটা চিনতে পারবি? হাওড়া থেকে ট্রেন। ওই যে মেট্রোর লাইন। ঠিক আছে, তোরাও খাওয়া দাওয়া কর। এই যে তোদের কুকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গরমটা যদি পড়েছে তাহলে আমরা একটু খেতেও পারি। চলো এবার তোমাকে আমার রান্নাঘর দেখাই। এই দেখো আমাদের নেপালে যাওয়ার জন্য ফ্লাস্ক। এখানে লফট আছে, রান্নার ব্যবস্থা আছে, নিচে গ্যাস আছে। এখান থেকে মাছ কেনো, এই যে এখানে মাছ বিক্রি হয়। মাছ বিক্রি হচ্ছে। এখানে বিশাল বড় মাছের বাজার বসে, আর এখানে সবসময় অটো পাওয়া যায়, যেখানে খুঁজে যাও। এই উপরে লফট আছে। এই হলো আমাদের হল ঘর। এইটা জানিস এটা কে বানিয়ে দিয়েছিল? এটা একটা কোয়েশ্চেন। এটা কে বানিয়েছিল বলতো? এটা একটা কোয়েশ্চেন রইল তোর জন্য। আমাদের নেপালে যাওয়া ট্রেকিংয়ের প্যাকিং রেডি। এইটা হচ্ছে আমাদের কমলা ঘর। পরে যখন আমরা এখানে থাকবো তখন এখানে হয়তো এসি বসানো হবে। এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারের ঘর, দেখলেই বুঝতে পারবি সমস্ত যন্ত্রপাতি এখানে রেডি, সমস্ত কিছু জিপার। এই দেখ, এটা একটা রেডিও।
তুই হয়তো বিশ্বাস করবি না, পরে তোকে ডিটেলসে দেখাবো। এটা একটা ফিলিপসের রেডিও, এর একটা বিশাল ইতিহাস আছে। আর ওর উপরে হচ্ছে পাইনের খোলা, অনেক বড় বড়। তোকে এখানে আমাদের একটা বাথরুম, আর এই একটা রুম হলো, এইখানে আমাদের ব্যালকনি। এই ফ্যানটার বয়স আমার থেকে বেশি, না আমার থেকে বেশি হয়তো নয়। এই মোষের শিং, এটা বোধহয় এটা দেরাদুন থেকে কেনা, এটা গ্যাংটক থেকে, এটা পুরী থেকে। এই চলে আসার পরে এই ঘরের মধ্যে আমার সাইকেল। এই আলমারিটার বয়স প্রায় আমার সমান, অন্তত 40 বছরের পুরনো আলমারি। তার উপরে তো ঠাকুমার সেলাইয়ের মেশিন। এই এটা কি? ও এটা তাজমহল, এখানে মরার খুলি। এখানে ঠাকুর দাদার বেহালা। ঘর গোছানো হবে পরে। এই আরেকখানা বাথরুম, আর এই হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ঠান্ডা ঘর।